ইসলাম নারীকে সর্বোচ্চ মর্যাদা এবং অধিকার দিয়েছে। ওই যে বললাম যে কখনো কন্যা হিসেবে, কখনো বোন হিসেবে, কখনো স্ত্রী হিসেবে, কখনো মা হিসেবে। কন্যা হিসেবে ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে, শুআবুল ঈমান ৮৩১১ নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাত লাহু সালাসু বানাতিন ফাসাবরা আলা দাওয়াইহিন্না ওয়া আলা দাওয়াইহিন্না দাখালাল জান্নাহ। যে আল্লাহ তাআলা যাকে ৩টি কন্যা সন্তান দিবেন আর তাদের এই দুঃখ কষ্টে সে ধৈর্য ধারণ করবে, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। সে এই আমলের বদৌলতে জান্নাতে করবে। তাহলে নারী কন্যা সন্তান বাবার জন্য কি হয়ে গেল? জান্নাত স্বরূপ হয়ে গেল। ফাকাল রাজুলুন ইয়া রাসূলুল্লাহ ওয়াল ইসনাইন ওয়া ইসনাইন, একজন সাহাবী আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারো যদি ৩ কন্যা সন্তান না হয়, 2 কন্যা সন্তান হয়, তো তখন নবী বললেন যে ওয়া ইসনাইন, যাহা 2 সন্তানকেও লালন পালন করলে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। قال يا رسول الله وواحدة, এরপরে বললেন কারো যদি কন্যা সন্তান 2টা না থাকে, একটা মাত্র থাকে, তাহলে একটাকেও লালন পালন করলে তাকেও আল্লাহ তাআলা জান্নাত দিবে। নবীজি বললেন فقال وواحدة, হ্যাঁ, একটাকেও যদি পরিচর্যা করে, তাকে ভরণ পোষণ দেয়, তাকে সুন্দর করে একটা ছেলের সঙ্গে বিবাহ দেয়, তার দায়িত্ব থেকে মুক্ত হয়, আল্লাহ তাআলা এর কারণে তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 2629 নম্বর হাদিস, নবীজি বলেন, মান উবতুলিয়া মিনাল বানাতি বিশাইইন ফাহসানা ইলাইহিন্না কুন্না লাহু সিতরাম মিনান নার। যে তাকে কন্যা সন্তান দিয়ে পরীক্ষা করা হয়, আল্লাহ তাআলা তাকে কন্যা সন্তান দেন, আর ফাহসানা ইলাইহিন্না, তারা তাদের সঙ্গে সুন্দর আচরণ করে, তাদের সুন্দর শিষ্টাচার শিক্ষা দেয়, মানে তাদের সঙ্গে যা সুন্দর ব্যবহার করা দরকার তা করে, তার দায়িত্ব বহন করে, কুন্না লাহু সিতরাম মিনান নার, এই কন্যা সন্তান তার জন্য জাহান্নামের মুক্তির থেকে ঢাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আগে কন্যা সন্তান হলো জান্নাত, এখানে হলো জাহান্নাম থেকে মুক্তি। অনুরূপভাবে মুসলিম শরীফের 2631 নম্বর হাদিস, নবীজি বলেন, মান আরা জারিয়াতাইন হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামাতি ওয়া আনা ওয়া হুয়া ওয়াদাম্মা সাবিআহু। আল্লাহ তাআলা যাকে 2টি কন্যা সন্তান দান করেন আর প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত তাকে ভরণ পোষণ দিয়ে সুন্দরভাবে লালন পালন করেন, এরপরে তাকে বিবাহ দেওয়া দরকার, সুন্দর করে ছেলের সঙ্গে বিবাহ দেওয়া যায়, এই পর্যন্ত তো বাবার কর্তব্য। যে এতটুকু কর্তব্য পালন করার কারণে নবীজি বলেন, যা ইয়াউমাল কিয়ামাতি ওয়া আনা ওয়া হুয়া, যে সে কিয়ামতের ময়দানে যখন উঠিত হবে, সে যখন দাঁড়াবে, ওই সময় সে এবং আমার স্থান, তার জায়গা এবং আমার জায়গা, ওয়াদাম্মা আসাবিআহু, নবী এইভাবে আঙ্গুল মিলাই দিয়েছে, মানে সে এবং আমি এরকম কাছাকাছি থাকবো। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম কন্যা হিসাবে নারীকে কতটুকু মর্যাদা দিয়েছে, অথচ কোনো ছেলে সম্পর্কে এই হাদিসগুলো আসে না। কোনো ছেলেকে লালন করার কারণে ছেলে হিসেবে এইরকম মর্যাদা ইসলাম তাকে দেয় নাই। এখানে স্পেশালভাবে নারীকে এই মর্যাদা দিয়েছে। বোন হিসেবে হাদিস শরীফে এসেছে, মান কানাত লাহু সালাসু বানাতিন আও আখওয়াতুন, এখানে আখওয়াত শব্দটি বর্ধিত হয়েছে যে তার কন্যা সন্তান 3টে থাকবে অথবা বোন থাকবে। বাপ মারা যায়, বোনের দায়িত্ব কি করতে হয়? বহন করতে হয়, এবং তাদের যে দুঃখ কষ্ট তাদের দ্বারা আসে, এগুলো তারা ধৈর্য ধারণ করে। তো নবীজি বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ বিফদলি রাহমাতিহি ইয়াহুন্না, যে তাদের কারণে আল্লাহ তাআলা তাদের ফজলে, তাদের বরকতে আল্লাহ তাআলা এই সমস্ত পুরুষদেরকে জান্নাতে প্রবেশ করায়। বলেন সুবহানাল্লাহ। অনুরূপভাবে ওই এক সাহাবী জিজ্ঞেস করেছে 2জন, তারপরে একজন, আল্লাহ বলেছে 2জনও বোন যদি হয়, 2জন, একজনও যদি বোন হয়, একেও যদি লালন পালন করে, তাকেও আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দেবে। স্ত্রী হিসেবে নারীকে আল্লাহ তাআলা অধিকার দিয়েছে। আল্লাহ তাআলা 1 নম্বরে নিশ্চিত করেছে যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে যদি কামনা করো, ওয়াবতাগু বিআমওয়ালিকুম, যে তোমাদের মাল দিয়ে তাদেরকে কামনা করতে হবে, মানে মোহর দিতে হবে। অন্য আয়াতে বলা আছে সূরাতুন নিসা 4 নম্বর আয়াত, ওয়াআতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলা, যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে মোহর দিয়ে দাও শর্তশীলের সাথে।
রাগ করে, মন খারাপ করে না, যে সন্তুষ্ট চিত্তে মোহর দিয়ে দাও, মোহর দিয়ে তোমাদের স্ত্রীদেরকে কামনা করো। তাহলে এখানে বিবাহ করার দরকার শুধু ছেলে নাকি মেয়েও? জৈবিক চাহিদা শুধু ছেলেই পূরণ করে নাকি মেয়েও পূরণ করে? উভয় তাদের দৈহিক চাহিদা পূরণ করে, কিন্তু ছেলে নিজের 5 লাখ 10 লাখ আরো কত লাখ টাকা দিয়ে মেয়েকে কি করে সম্মানের সাথে বরণ করে নিয়ে আসে। এটা কি নারীর সম্মান নয়? আল্লাহ তাআলা নারীদের সঙ্গে সুন্দর আচরণ করার ব্যাপারে এবং তাদের সাথে সুন্দরভাবে জীবনযাপন করার ব্যাপারে পুরুষদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন সূরাতুন নিসা 19 নম্বর আয়াত, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, যে তোমরা তাদের সাথে সৎভাবে জীবনযাপন করো, তাদের সঙ্গে সুন্দর আচরণ করো। হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে পুরুষদেরকে ওসিয়ত করেছেন, আলা ওয়াস্তাউসু বিন নিসাই খায়রা। তিরমিজি শরীফের 1163 নম্বর হাদিস, নবীজি বলেন যে আমি তোমাদেরকে স্ত্রী লোকদের সম্পর্কে উত্তম আচরণের উপদেশ দিচ্ছি। ফাস্তাউসু বিন নিসা, সুতরাং তোমরা মহিলাদের সম্পর্কে আমার ওসিয়ত গ্রহণ করো। সুবহানাল্লাহ। তাহলে মহিলাদের সম্পর্কে সুন্দর আচরণ করার ব্যাপারে নির্দেশ কার করেন? আল্লাহ তাআলা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। অন্য হাদিসে নবীজি বলেছেন, আকবারুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা ওয়া আলতাফুহুম বিআহলিহি, যে তোমাদের মধ্যে পরিপূর্ণ ঈমানদার সে যার চরিত্র বেশি সুন্দর। এরপরে এসেছে ওয়া আলতাফুহুম বিআহলিহি, এবং যারা তাদের পরিবারের সঙ্গে সুন্দর আচরণ করে। অন্য হাদিসে নবীজি বলেছেন যে খিয়ারুকুম ইলা নিসাইকুম, যে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে তোমাদের স্ত্রীদের কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তাহলে ওই স্বামী চরিত্রবান নাকি অচরিত্রবান, এই সার্টিফিকেটটা দেবে কে বলেন? তার স্ত্রী। এই অধিকারটা কাকে দেওয়া হলো? স্ত্রীকে দেওয়া হলো। খায়রুকুম লিআহলিহি, নবীজি বলেছেন আলা খায়রুল লিআহলি, আমি আমার স্ত্রীদের কাছে শ্রেষ্ঠ ব্যক্তি। মা হিসেবে ইসলাম অধিকার দিয়েছে যে বাবা এবং মা উভয়কেই আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মাকে স্পেশালভাবে সম্মান দিয়েছেন। এর কিছু কারণ আছে, কিন্তু সম্মান তো দিয়েছে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাব্বুন নাস বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ আমি সবচেয়ে বেশি সুন্দর যে আচরণ করব এটা কার সাথে? কে বেশি হকদার? আহাব্বুন নাস, লোকদের মধ্যে কে বেশি হকদার যে যার সাথে আমি সুন্দর আচরণ করব? নবীজি বলেন উম্মাক। এরপরে বলেন সুম্মা মান, নবীজি আবার বলেন উম্মাক। এরপরে আবার সে বলল সুম্মা মান, আমি এরপরে কার সঙ্গে করব? এরপরে নবীজি বললেন সুম্মা মান, উম্মাক। তাহলে মায়ের কথা কবার বললেন? 3 বার। এরপরে আবার বললেন সুম্মা মান, এরপরে নবীজি বললেন সুম্মা আবাকা, তোমার পিতা। এই হাদিসের মধ্যে মায়ের কথা আসছে 3 বার, বাবার কথা আসছে বাবার 1 বার। বুখারী শরীফের 5971 নম্বর হাদিস। অনুরূপভাবে বুখারীর 2408 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বিশেষ করে মায়ের কথা উল্লেখ করে বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের প্রতি হারাম করেছেন উকুকাল উম্মাহাত, এমনি তো উকুকাল ওয়ালিদাইন, বাবা মার সঙ্গে অবাধ্যতা করা এটা তো হারাম আছেই। এখানে এই হাদিসের মধ্যে বিশেষ করে উকুকাল উম্মাহাত, তোমাদের মায়ের অবাধ্যতা করাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। তো এখানে মা হিসেবে ইসলাম নারীকে সম্মান দিয়েছেন। অনুরূপভাবে মায়ের সম্মান হিসেবে সর্বোচ্চ মর্যাদা যেটা দিয়েছেন সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসছে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি চাইতে। নবীজি বললেন, তোমার বাড়িতে তোমার মা আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার মা আছে। বলেন, যাও তুমি তার মায়ের খেদমত করো। এটা হয়তো ফরজ কিফায়া, ফরজ আল আইন যখন হবে তখন তো আর এই বিধান থাকবে না, তখন সকলকেই যেতে হবে। তো অন্য মানুষ গেলেই হচ্ছে, যাও তোমার মায়ের খেদমত করো। যে কেন? নবীজি এরপরে বলেছেন, ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, কেননা জান্নাত তার পায়ের নিচে। বলুন সুবহানাল্লাহ। এটি নাসাই শরীফের 3104 নম্বর হাদিস। অনুরূপভাবে কানজুল উম্মানের 4000
45,439 নম্বর হাদিস, নবীজি বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মায়েদের পায়ের নিচে। অর্থাৎ যে মার সেবা যত্ন করে তুমি জান্নাত উপার্জন করবে। এইভাবে ইসলাম নারীকে সম্মান দিয়েছেন। নারীর শিক্ষার অধিকার, পুরুষরা যেরকম শিক্ষা দীক্ষা অর্জন করবে, নারীরাও কি করবে? শিক্ষা ও দীক্ষা অর্জন করবে। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া ফি রিওয়ায়াতিন ও মুসলিমা, যে মেয়ে হোক ছেলে হোক, মুসলিম নারী হোক পুরুষ হোক, সকলের জন্য জ্ঞান অর্জন করা, দিনী জ্ঞান অর্জন করা ফার্স্ট। সুতরাং দিনী জ্ঞান অর্থাৎ শিক্ষা দীক্ষা অর্জন করার ক্ষেত্রেও নারীকে এখানে পুরুষদের থেকে পিছিয়ে রাখেনি। কিন্তু জাগতিক জ্ঞান আমাদের দেশে যেরকম একদম ব্যাপক এটা রোগ হয়ে গেছে, একটা ছেলেও যেরকম সর্বোচ্চ জ্ঞান অর্জন করতেছে, একটা মেয়েও অনুরূপ কি করতেছে, ভূগোল দর্শন যা কিছু দরকার নাই সব কিছু অর্জন করতেছে। করতে করতে জীবনের অর্ধেক শেষ করে দিয়েছে, বিবাহের বয়সটা শেষ হয়ে যাচ্ছে, এরপরে তার বিবাহ করার কোনো চাহিদা থাকে না। আর যদি বড় একটা চাকরি পেয়ে যায়, নিজে স্বাবলম্বী হয়ে গেল, আর কোনো পুরুষের দরকার হয় না। এই মহিলা 2 দিন পরে নারীবাদী হয়ে যায় এবং পুরুষ বিদ্বেষী হয়ে যায়। কারণ পুরুষদের প্রতি তার মায়া মহব্বত ভালোবাসা থাকে না। সে শুধু নিউজ দেখে যে অমুক মহিলা তার স্বামী থেকে নির্যাতিত হয়েছে, সে যৌতুকের কারণে নির্যাতিত হয়েছে, তার শাশুড়ির থেকে সে নির্যাতিত হয়েছে, এগুলি শুধু শুনে আর নারীদের সম্পর্কে, পুরুষদের সম্পর্কে তার নেগেটিভ ধারণা তৈরি হয়। এজন্য যে নারীদের এত পরিমাণ জ্ঞান অর্জন করার কোনো দরকার নেই। নিজের ভরণ পোষণ সেটাকে সরবরাহ করবার জন্যে ইসলাম কখনো নারীকে উদ্বুদ্ধ করে নাই বা তাকে নির্দেশ দেয় নাই। এখানে আমরা প্রমাণ করলাম যে ইসলাম একটা নারীর সম্পর্কে, সে যখন কন্যা সন্তান ছিল, জন্মগ্রহণের পর থেকে নিয়ে বিবাহ দেওয়া পর্যন্ত তার বাবা কিংবা তার ভাই তারা তাদের খোঁজ ওষুধপাতি যা কিছু দরকার একটা সুন্দর ছেলের সঙ্গে বিবাহ দেওয়া পর্যন্ত দায়িত্ব কার করেন? বাবা কিংবা ভাইয়ের। এজন্য নবীজি উদ্বুদ্ধ করলেন এবং জান্নাতের গ্যারান্টি দিলেন, জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট দিলেন এবং আরো কত রকমের ফজিলত পায়। এরপরে যখন স্বামীর কাছে গেল, তো স্বামীর কাছে আসার শুরুতেই বললো যে তোমরা মাল দিয়ে দাও। আর মোহর যে সে নিল, এখন কি সে মোহরটা চাইতে পারবে স্ত্রীর থেকে? বলে এটা তার স্পেশাল, তার প্রয়োজনে। আল্লাহ না করুক কখনো যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তখন যদি তার কেউ না থাকে ভরণ পোষণ চালাবার মতো, এটা দিয়ে সে চলতে পারবে। তার নিজস্ব কিছু শখ আহ্লাদের বিষয় থাকবে, সেখান থেকে সে খরচ করবে। তাহলে স্বামীর কাছে যখন আসে, যে স্বামীর উপরে তার খোঁজ কাপড় চোপড় ওষুধপাতি সহ যা কিছু দায়িত্ব কার উপরে পড়ে? স্বামীর উপরে পড়ে। স্বামী যদি ইন্তেকালও করে, তখন তার বড় ছেলে থাকে কিংবা তার বাবা থাকে, অনুরূপভাবে তার নাতি পর্যায়ক্রমে তাদের প্রতি দায়িত্ব যায়। তাহলে তার পুরো জীবনে কখনো ইসলাম তাকে এই দায়িত্ব দেয় না যে তোমার খোঁজ তোমার নিজেকেই করতে হবে। কিন্তু নারীরা নিজেরাই নিজের উপরে দায়িত্ব চাপিয়ে নেয়, নিজেই নিজের উপরে ওয়াজিব করে নেয়, যার কারণে আজকে দুনিয়াতে এই ফিতনা ফাসাদ সৃষ্টি তৈরি হয়ে গেছে, জাহান্নামে পরিণত হয়ে গেছে। আল্লাহ তাআলা নারীকে যে সম্মান দিলেন, এই নারীর কথা নারী জানে না, তার মর্যাদার কথা সে জানে না। কিছু সাময়িক বিষয়